আমাদের কখন হাঁটা উচিত, এই হাঁটা নিয়ে কিন্তু অনেকজনের কিন্তু কনফিউশন রয়েছে। কেউ বলে মর্নিং ওয়াকে হাঁটা উচিত, কেউ বলে ইভিনিং হাঁটাটা উচিত। হাঁটা কখনটা উচিত, কখন বিশ্রাম করা উচিত, এই বিষয়গুলো নিয়ে কিন্তু টোটালটাই কিন্তু আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু জানা যাবে। অনেকে বলেন যে স্যার আপনি শর্ট করে বলবেন, কিন্তু বিষয়টা হচ্ছে এটা তো রোগের বিষয়ে এবং হেলথের যে বিষয়ে, এটা আপনি যত জানবেন ততটাই কিন্তু আপনার জন্য সবচেয়ে বেশি উপকার এবং আপনার পরিবারের জন্যও কিন্তু বিশাল উপকার হবে, কারণ আপনার এটা জানাটা উচিত। তো সেই জন্য আমি চাই যে ছোট করে বিষয়টাকে বলবো, কিন্তু ভালো করে না বোঝালে বা না বললে সেটা তো ক্লিয়ার হবে না। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করবেন, প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি উত্তর দিচ্ছি। এখন যে ভিডিওগুলো আমি টোটাল দিচ্ছি সেগুলো তো প্রত্যেকটাতে আমি দিচ্ছি, তো সেই জন্য কমেন্ট কিন্তু করা একদম ছাড়বেন না। কিন্তু মর্নিং ওয়াক থেকে বেনিফিট কোন সময় হাঁটলে আপনি সবচেয়ে বেশি পাবেন, এই বিষয়টা ভালো করে কিন্তু বোঝার ব্যাপার আছে। দেখুন, আয়ুর্বেদে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে মর্নিং ওয়াক থেকে ইভিনিং ওয়াক কিন্তু সবচেয়ে বেশি লাভদায়ক, লাভজনক। কেন বিষয়টাকে বললাম, ভালো করে একটা বোঝার বিষয় আছে। যে সকালবেলা আমরা যে হাঁটতে আপনাদেরকে বারণ করছি, মানে বলছি যে সকালবেলা হাঁটবেন না, সকালবেলা আমিও হাঁটি না, কিন্তু হ্যাঁ সকালবেলা আমি সময় পেলে 10 মিনিট 15 মিনিট কিন্তু ঘাসের উপর হাঁটি। এই হাঁটা এবং ওয়াকিং করার মধ্যে কোথায় ডিফারেন্স আছে ভালো করে বুঝবেন। সকালবেলা অনেকজন দৌড়াচ্ছেন, আমি দৌড়াতেও বারণ করছি, কিন্তু হঠাৎ করে স্যার এই কথাগুলো আপনি কেন বারণ করছেন, দৌড়াতে কেন বারণ করছেন? দেখুন, আমি দৌড়াই না। এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি দৌড়ান না তো কি হলো, আমাদেরকে দৌড়াতে কেন বারণ করছেন? দেখুন, আমরা যে ভুলগুলো করছি সেই ভুলগুলোকে ধরানোর জন্যই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। যখন আমরা সকালে ঘুম থেকে উঠি তখন কিন্তু আমাদের বায়ু কিন্তু বেড়ে থাকে, যে বাতের সমস্যা, জয়েন্ট পেন যে এগুলো যে হয়, মানে বায়ুর যে প্রভাব সেটা কিন্তু বেশি থাকে। সেই জন্য আমাদের সকালবেলা আমাদের কিন্তু আরামদায়ক, আমাদেরকে যোগা, আসন, মেডিটেশন এগুলোই করা উচিত। কোনো এক্সারসাইজের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি বসে বসে হালকা এক্সারসাইজ, বেশি যেন শরীরে বেশি পরিশ্রম না হয় সকালবেলা। তো উপকারটা কখন, আমাদের হার্টের সবচেয়ে বেশি উপকার হচ্ছে সেটা হচ্ছে সন্ধ্যাবেলা। কখন সেটা দেখুন, সকালে আমরা যখন সন্ধ্যায় যখন খাবার দাবার খাচ্ছি, সন্ধ্যে 6টায় আমার খাবার হয়ে যায়, আমি খাবার খেয়ে নিই। তো খাবার খেয়ে কিন্তু 15-20 মিনিট পর আমি কিন্তু 15-20 মিনিট কিন্তু হাঁটি। এতে কি হয়, ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকে। বিষয়টা আপনাদের কাছে খুব একটা ক্লিয়ার হলো না, তাহলে ভালো করে বুঝবেন। আপনি ধরুন ডক্টরের কাছে গেছেন, আপনি বলছেন স্যার, ডক্টর বলছে যে আপনার স্যার আপনি কি করবেন, খাবেন দাবেন, বেশি করে হাঁটবেন, কাজকর্ম করবেন। তো বিষয়টা এই জায়গায় আছে, ছোট্ট করে বিষয়টাকে আমি বোঝানোর চেষ্টা করছি। যখন আমাদের সূর্যোদয় চলে যায়, যখন চন্দ্রমা উঠে যায়, তখন কিন্তু আমাদের শরীরে কিন্তু লো প্রেসার হয়ে যায় ধীরে ধীরে। এবং যখন সূর্যের প্রখর তাপ থাকে, মানে সূর্য যখন সকাল থেকে তখন কি হয়, হাই প্রেসার ধীরে ধীরে কিন্তু হয়ে যায়, মানে বেড়ে যায়। তো প্রেসার হাই হয় দিনের বেলা, সূর্য ডুবে যায়, যখন চন্দ্রমা উঠে তখন কিন্তু প্রেসার লো হয়। সেই জন্য বলা হচ্ছে বেনিফিটটা, যে সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করার পরে আমাদের আধা ঘন্টা রেস্ট নিয়ে আমাদের 20 মিনিট কিন্তু অবশ্যই হাঁটা উচিত। এতে কি হবে, আমাদের শরীরের ঠিকঠাক একটা পজিশনে থাকবে এবং খাবার আমাদের ডাইজেস্ট ভালোভাবে কিন্তু হয়ে যাবে। সেই জন্য মর্নিং ওয়াক যেটা করছেন ওটার বদলে আপনারা স্টার্ট করুন ইভিনিং ওয়াক, খাওয়া দাওয়ার আধা ঘন্টা পর।
দেখবেন আপনার শরীরের মধ্যে একটা মানে কি বলবো, ওটা ওটা হচ্ছে শরীরের মধ্যে একটা বিশাল কিন্তু আকারে কিন্তু পরিবর্তন কিন্তু চলে আসবে। এটা কিন্তু একটা বিষয় দারুণ, এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেম সেটা কিন্তু ভালো থাকবে। অনেকে কি করে, খাবার খেলেন সন্ধ্যা বা রাত্রে, খাবার খেলেন, খাবার খেয়ে ফট করে আপনারা কিন্তু ঘুমিয়ে যাচ্ছেন। এটা কিন্তু আপনাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হচ্ছে। তার মধ্যে আমি বলে দিই যে ডায়াবেটিস, সুগারের যে পেশেন্ট বা সুগার, এটা একটা বিশাল বড় কিন্তু কারণ, বিশাল বড় কারণ। এবং আপনার শরীরের মধ্যে যে জয়েন্ট পেন, এই যে ব্যথা বেদনা যন্ত্রণা, অর্থোরাইটিসের প্রবলেম কিন্তু এটার কারণও হয়। সেই জন্য আপনি যখনই খাবার খাবেন, খাবার খেয়ে অন্তত 2 ঘন্টা পর্যন্ত ঘুমাবেন না। 2 ঘন্টা পর্যন্ত আপনি কিন্তু কাজ করবেন। খাবার খেয়ে আধা ঘন্টা রেস্ট নিয়ে আপনি কিন্তু কাজ করবেন। আপনি হাঁটুন, কাজ করুন, যেটা করবেন করুন, কিন্তু আপনার কিন্তু 2 ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারবেন না। সবাই কি করে, মর্নিং ওয়াক সকালবেলা ঘুম থেকে উঠে একদম একদম সেইভাবে দৌড়ানো টোড়ানো, একদম পুরো শরীরকে সে ঘামিয়ে নিচ্ছে, একদম সেই এক্সারসাইজ করছে। কিন্তু না, ওটার বদলে আপনি যেটা সন্ধ্যাবেলা, যেটা সকালবেলা করতেন এক্সারসাইজ বেগেরা বা দৌড়াচ্ছেন, সেটা কিন্তু আপনি সন্ধ্যায় কিন্তু ওয়াকিংটা শুরু করুন। আপনার শরীরের মধ্যে একটা অমূল্য একটা পরিবর্তন কিন্তু চলে আসে। তো এটাই হচ্ছে বিষয়, যে এই যে হাঁটাটা নিয়েও আমাদের আয়ুর্বেদে সেই বর্ণনা কিন্তু দেওয়া রয়েছে। যে আমাদের, আমি শুরু থেকে যে কথাটা বলি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু হেলথ ফ্যাসিলিটির কোনো প্রয়োজন নেই, আমাদের কিন্তু হেলথ নলেজের প্রয়োজন। আমি সকালবেলা কখনো এক্সারসাইজ বাগেরা খুব বেশি একটা করি না। আমি আপনাদেরকে বলেছি আমি কখনো দৌড়াই না, আমি এক্সারসাইজ করি না, আমি জিম যাই না, কিছুই যাই না। আচ্ছা, আমি ফিট আছি, দেখুন আমাকে, আপনারা দেখুন, দৌড়িয়ে কখনো ভুঁড়ি কিন্তু কমে না। আমি কিন্তু হাঁটি, আমি সাইকেলও খুব কম চালাই, কিন্তু খুব কম চালাই, আমি কিন্তু হাঁটি। আর সন্ধ্যায় খাওয়া দাওয়ার পর কিন্তু আমি ডেফিনেটলি 20-25 মিনিট পর কিন্তু 15 মিনিট 20 মিনিট 25 মিনিট আমি কিন্তু হাঁটি। এর ফলে আমার শরীরের মধ্যে কিন্তু এই যে ফিটনেসটা কিন্তু এসছে। কিন্তু ম্যাক্সিমাম লোক তারা কি করছে, খাওয়া দাওয়ার পর কিন্তু ঘুমিয়ে যাচ্ছে। সেই জন্য যে তার শরীরের মধ্যে যে অসুখ বিসুখটা সেটা কিন্তু বাড়ছে। হ্যাঁ, কখন আরাম করবেন? খাওয়া দাওয়ার পর আরাম করবেন হচ্ছে দুপুরবেলা। আপনি 12টা 1টায় খেয়েছেন, আরামসে আপনি ঘুমান, কারণ এই সময় প্রেসার হাই থাকে। যখনই প্রেসার হাই থাকবে আপনি কিন্তু আরাম করুন, আর যখন প্রেসার লো থাকবে তখন আপনি কাজ করুন। বলার অর্থটা আমি এটা বোঝাতে চাইছি, ধরুন দুপুরবেলা খাবার খেয়েছেন, 12টা 1টায় খাবার খেয়েছেন, সে সময় যত সূর্যের প্রখর তাপ থাকে, সে সময় আমাদের শরীরে এটা কিন্তু বেড়ে থাকে। সে সময় খাওয়া দাওয়ার পর আরামসে 1 ঘন্টা কিন্তু আপনি আরাম করবেন। 1 ঘন্টার আবার বেশি বলছি না, 1 ঘন্টা আরামসে আরাম করবেন। আপনার খাবার কিন্তু হজম সুন্দর হবে। বিষয়টা হচ্ছে যে আপনি যখন দুপুরবেলা ঘুমাবেন তো কিভাবে ঘুমাবেন? স্যার এটা কি কোনো জানার কথা নাকি স্যার, এমনি ঘুমালে হয়ে যাবে? না, যখন আপনি দুপুরে খাওয়া দাওয়া করেছেন, খাওয়া দাওয়ার পর আপনি কিন্তু এই বাঁ দিক থেকে কিন্তু 10 মিনিট 15 মিনিট এক লাগার ঘুমিয়ে তারপরে চিৎভাবে ঘুমিয়ে যাবেন। আর বাঁ দিক দিয়ে যখন কারবাট নেবেন তখন কিন্তু কি হবে, আপনার খাবার কিন্তু ডাইজেস্টটা খুব সুন্দর হবে। এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়, খুব সুন্দর কিন্তু হবে, ডাইজেস্ট হয়ে যাবে। দেখবেন আর একটা বিষয়, এখন ধীরে ধীরে শীত যাচ্ছে, গরম কিন্তু বাড়ছে। শীতের সময় দেখবেন আমাদের কিন্তু যত সূর্যের প্রচন্ড প্রখর যে তাপ থাকে সেটা কিন্তু থাকে না। তো দেখবেন মোটামুটি আমাদের প্রেসার কিন্তু স্বাভাবিক লেভেলে থাকে মোটামুটি দিনের বেলা। যে শীতের সময় যখন আপনি হয়তো দুপুরবেলা আপনি ঘুমিয়েছেন, তো দেখবেন যে আপনার অ্যাসিডিটি ভাব লাগছে। কিন্তু এটাই যখন আপনি গরমের দিনে, যখন সূর্যের এখন প্রখর তাপ, এখন আপনি যদি দুপুরবেলা ঘুমান তো দেখবেন কিছু হবে না। তার কারণ হচ্ছে এটা। সেই জন্য দেখুন, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। আপনারা কিন্তু সন্ধ্যার সময় কিন্তু হাঁটতে শুরু করুন, একদম হাঁটতে শুরু করুন। দেখবেন আপনার
মানে খাওয়া দাওয়ার পরে দেখবেন আপনার শরীরের মধ্যে সুন্দর একটা কিন্তু পরিবর্তন এসছে। এই যে আমাদের সুন্দর যে একটা প্রকৃতি, এর সাথে সাথে কিন্তু মিলিয়ে চলতে হবে, মিলিয়ে চলতে হবে, কদমে কদম মিলিয়ে চলতে হবে। আমরা যতই মডার্ন হয়ে যায় না কেন, যতই ভিআইপি হয়ে যায় না কেন, এই সব জিনিসগুলোকে আমাদের কিন্তু ধীরে ধীরে সরাতে হবে। সেই জন্য আমি আপনাদেরকে বলছি, হেলথ নলেজের প্রয়োজন, হেলথ ফ্যাসিলিটি কোনো প্রয়োজন নেই। যদি এই কথাগুলোকে বা এই নিয়মগুলোকে যদি আপনারা মেনে চলেন, তাহলে আপনাদের শরীরের মধ্যে আগামী দিন যে রোগের বাসা সেটা কিন্তু বাঁধবে না। আপনি সব থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা হচ্ছে বিষয়, যে মর্নিং ওয়াক না করে আপনি কিন্তু ইভিনিং ওয়াক শুরু করুন আফটার ইটিং। খাওয়া দাওয়ার পর আপনি 30 মিনিট রেস্ট নিয়ে আপনি কিন্তু হাঁটতে শুরু করুন। দেখবেন আপনার ডাইজেস্ট সিস্টেম ভালো থাকবে, আর যখনই পেট ভালো থাকবে, ডাইজেস্ট সিস্টেম ভালো থাকবে, আপনার দিন কিন্তু ভালোভাবে কাটবে। আজকে সবাই কিন্তু ওই অ্যাসিডিটি, গ্যাস, এটা সেটা সব নিয়ে কিন্তু পড়ে আছে। এই গাদা গাদা কিন্তু ওষুধ খাচ্ছে, ভালো হয় নাকি? ভালো হবেই না। তো এই হচ্ছে বিষয়, আপনারা ইভিনিং ওয়াক শুরু করবেন, অসুবিধা নেই। আপনি জোরও হাঁটতে পারেন, আস্তেও হাঁটতে পারেন, যেভাবে আপনি হাঁটবেন হাঁটুন, কিন্তু হাঁটুন। হাঁটাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনাকে কিন্তু হাঁটতেই হবে। তো এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট অবশ্যই করবেন। প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি উত্তর দিব।